সুদ করে কইতে যে একটা মজা লাগে রে বাবা। তবে আজকে একটা বাস দিতাম নেই। আমি একটু আগে বলছিলাম পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সমস্যা হলো আমি দেখি অনেক সময় শুনি বিভিন্ন মসজিদের সভাপতি সুদখোর। আমার পোলা পান্ডি কইরে হাত তোল হাত তোল হাত তোল হাত তোল। অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। কেমন দিলাম? ঠিক আছে, অ্যাকশন ঠিক আছে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। বাবা খাইবে বার দামও দিয়েছে, ওই যে আছে পুলিশ আছে ধরাই দিব কিন্তু ফোলা পান। বাবা মুরব্বীরা না ফোলা পানের কইতেছে, আমার বয়সে যেটা শুরু এটাতে কইতেছে আর কি। বাবা খাইবা? ইয়াবা খাবে? ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদখোরের পেট যদি বড় হয় এটা করে, আর নামাজ পড়ার সময় এমনি করে। কেমন বাসটা দিতেছি আজকে আমি? সুদ করে কইতে যে একটা মজা লাগে রে বাবা। একটা গজলের বই আছে 50টাতে নিয়ে যায়, গজলের বইটা আমার অনেক শান আছে, আমার মুরিদ নিয়ে আইছে। একটা সুদখোর লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি কমিটিতে থাকার যোগ্যতা নাই নাই নাই। হাত তুলে বলো ঠিক কি না বলো। যারা খাইবো ওয়াতাসওয়াদু বুজুর, তাদের চেহারা কয়কার কালো কালো। তখন যে সুদ খায় এরা কিন্তু শরমে পড়ে গেছে। হুজুরে কেমনি বাসটা আমরা দিল রে বাবা। আপনারা কেউ দোষী হইতেন না, কেউ তো জানেন আপনারা যে খান, কিন্তু আল্লাহ তো জানে। সুদের 70টা গুণ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুণ হইল মায়ের সঙ্গে জিনা করা। তো আপনি যদি আমার বক্তব্য দ্বারা কষ্ট পান আমার আপত্তি না, কিন্তু আপনার উপরে কি ফতোয়াটা হয়ে রয়েছে খেয়াল করে দেখেন। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সকালবেলা কেউ যদি আমার ওয়াজের বিরুদ্ধে করে সুদখোর যদি না, যিনি সুদ খান নিয়মিত এরা কিন্তু দোকানে করবে যে কি তাও ওয়াজ করছে, জিলে গেছে। ওই যে ওনার যে শরীরও লাগছে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে দোস্ত, তোমার কেন জ্বলে।